হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল মম কুকিং। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে হবে মোচার চপ। আমি এই একটি মোচা নিয়ে মোচাটা পরিষ্কার করে ছোট ছোট করে বেছে নিয়ে তারপরে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপরে এটা আমি প্রথমে হলুদ দিয়ে আর একটু পানি দিয়ে এটা সিদ্ধ করে নেব 50%। দেখুন অল্প একটু নুনও দিয়ে দেবো। নুন আর হলুদ দিয়ে আমি অল্প করে সেদ্ধ করে নিয়েছি। ঢাকনাটা দিয়ে পুরো 50% আমি সেদ্ধ করে নিয়েছি। তারপরে আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটাও অল্প করে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে আর 3-4টে কাঁচা ঝালও দিয়েছি, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে একটু আদা রসুন বাটাও দিয়েছি। মোচার যেটা সেটা আমি তৈরি করব। দেখুন মোচাটাও আমি ঢেলে দিচ্ছি। মোচাটা ঢেলে দিয়ে এটাও ভাজা ভাজা করে নেব। মোচার যে চপটা তৈরি করব তার জন্য এগুলো এইভাবেই ভেজে নিচ্ছি। হলুদের গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া, একটু আস্ত জিরে দিয়েছি, একটু মৌরি দিয়েছি, অল্প অল্প করে দিয়েছি এগুলো। তারপরে গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছুই আমি দিয়ে দিয়েছি মশলাগুলো। তারপর আমি ভালো করে এটা ভেজে নেব। দেখুন অল্প কটা আমি বাদামও দিয়েছি। মোচার চপ করলে এই বাদামটা দিলে কিন্তু টেস্টটা আরও সুন্দর লাগে, সেই জন্যে বাদামটা দিয়েছি। আমি দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম, আমি সেগুলোও দিয়ে দেবো। দেখুন মোচার চপ তো অনেকভাবেই করা যায়, কিন্তু এভাবে করলে বেশি সুন্দর লাগে খেতে। এভাবে করলে বেশি সুন্দর লাগে, যেরকম বাজারে দোকানে সব জায়গায় বিক্রি হয়। একদম পারফেক্ট দোকানের মতনই মোচার চপটা আমি তৈরি করে দেখাবো। দেখুন সিদ্ধ আলুটাও দিয়েছি। আলুটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখুন পুরো নাড়াচাড়া করে পুরো কমপ্লিট হয়ে গেল। আমি এটা নামিয়ে নেব এবার। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে, পুরো দোকানের মতো একদম টেস্টটা পুরো ওরকমই আসে, খেতে খুব সুন্দর লাগে। দেখুন একটু ভাজা ভাজা করে নিয়েছি, আমি নামিয়ে নিচ্ছি। একটু হালকা করে দিয়েছি, খিলিয়ে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্যে। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এগুলো করব। আমি অল্প একটু বেসন নিয়েছি, 150 গ্রামের মতো আমি বেসন নিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। তার জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়া, জিরা গুঁড়া সব কিছুই একে একে দিয়ে তারপরে আমি এটা মাখিয়ে নেব। আমি অল্প একটু খাবার সোডাও দিয়ে দেবো, লবণ দিয়ে সব কিছুই দিয়ে দেবো, দিয়ে আমি মাখিয়ে নেব। অল্প একটু কিন্তু খাবার সোডাও দিয়েছি। আগে শুকনো মিশ্রণগুলো মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে, তারপরে আমি অল্প অল্প করে পানি দিয়ে এটা মাখিয়ে নেব, ব্যাটারটা তৈরি করে নেব। কেননা একসাথে পানি দিলে কিন্তু ব্যাটারটা হয়তো পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ঠিক এইভাবে এরকম করে ব্যাটারটা তৈরি করতে হবে। তারপরে অল্প একটু বেসন আমি একটি পাত্রে ছড়িয়ে নিয়েছি, কারণ এটা বানিয়ে ওখানেই রাখতে হবে, তার জন্য যাতে জড়িয়ে না যায় তার জন্য আমি ছড়িয়ে নিয়েছি। হাতে অল্প একটু বেসন লাগিয়ে নিয়েছি। তারপরে এরকম করে শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে গোল শেপও দিয়ে নিতে পারেন, লম্বা করে যে শেপটা আছে ভেজিটেবিলের মতো সেটাও দিয়ে নিতে পারেন। আমি এইভাবে দিয়েছি, আলুর চপের মতো শেপটা দিয়েছি। এখন কড়াই আমি আগের থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা পুরো গরম হয়ে গেছে। আমি এই ব্যাটারটার মধ্যে ওই মোচালেটা সেটা আমি দিয়ে ভালো করে এইভাবে
হাতটা এইভাবে দিয়ে হাতটা এরকম কেকে নিতে হবে, নিয়ে আমি দিয়ে দিচ্ছি। দেখুন পুরো পারফেক্ট মোচার চপ এইভাবে করলে বেশি সুন্দর লাগে খেতে, একদম দোকানের মতো লাগে। দেখুন বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট অবশ্যই করবেন। কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে, আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা অবশ্যই দাবাবেন। এটা দিলে আমার যে ভিডিওটি প্রথমেই ছাড়বো তারপরে প্রথমেই আপনাদের কাছে চলে যাবে। দেখুন কি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, পুরো তৈরি হয়ে গেছে। আমি একটি পাত্রে টিস্যু পেপার বিছিয়ে আমি ওর উপরে তুলে নিলাম, কেননা তেলটা ওটা টিস্যু পেপারের মধ্যে দিলে কি তেলটা ভালোভাবে ওটা চুষে নেবে, ওই জন্য ওর উপরে রাখলাম। দেখুন পরিবেশন করছি ধনেপাতার চাটনি দিয়ে, কি সুন্দর দেখাচ্ছে দেখুন, খেতেও কিন্তু ভীষণ টেস্ট। আপনারা চাইলে টমেটো সস দিয়েও রাখতে পারেন। আমার ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।